আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আমাদের অনেকেরই প্রয়োজন, অনেক স্বামী এবং অনেক স্ত্রীরই প্রয়োজন। এখানে কিতাবের ভিতরে বলা হয়েছে স্বামীর অসন্তুষ্ট দূর করার আমল। অনেক মেয়েরা আছে অভিযোগ করে থাকেন যে তার স্বামী তাকে মহাব্বত করে না, তাকে ভালোবাসে না। সে তার স্বামীর জন্য অনেক দোয়া করেছেন বা অনেক তদবির করেছেন, কিন্তু স্বামীকে মহাব্বতে আনতে পারে নাই। তা আজকে একটি আয়াতের কথা বলবো। এই আয়াতটি আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ এই কিতাবের ভাষা অনুযায়ী তার স্বামী তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। কিতাবের ভিতরে লিখেছে, যদি স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, স্ত্রী মিষ্টি বস্তুর উপরে এই আয়াত পাঠ করে দম করবে এবং স্বামীকে তা খাওয়াইবে। ইনশাআল্লাহ অসন্তুষ্ট স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এখন আয়াতটি আমাদের জানা দরকার। আয়াতটি হলো সূরা বাকারার 165 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মাইয়াত্তাকিদু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই যে আয়াত সূরা বাকারার 165 নম্বর আয়াত, আমরা কোরআন শরীফ দেখে এই আয়াতটা আমরা মুখস্থ করে নেব, অথবা দেখে দেখেই যদি কেউ পড়ে, দেখে দেখে পড়লেও এর ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা এই আয়াতটা পড়ে কোনো মিষ্টি জাতীয় জিনিসের উপরে দম করে যদি স্বামী অসন্তুষ্ট থাকে তাহলে স্বামীকে খাওয়াবে। আর যদি স্ত্রী অসন্তুষ্ট থাকে স্বামীর প্রতি, তাহলে স্বামী আমল করে স্ত্রীকে খাওয়াবে। অথবা কোনো হুজুর বা কোনো আলেমের মাধ্যমে যারা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, তাদের মাধ্যমে যদি পড়িয়ে এই মিষ্টি দ্রব্য জিনিসের উপরে ফু দিয়ে যদি খাওয়াইতে পারেন, ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। অথবা স্ত্রী অসন্তুষ্ট থাকলে স্বামীর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এটা অত্যন্ত একটি কার্যকারী আমল। তবে এখানে বলা হয়েছে, কিতাবে বলে দিয়েছে, তবে অবৈধ সম্পর্ক ক্ষেত্রে কোনো উপকার হবে না। যদি কেউ এই আয়াত পড়ে মিষ্টি জাতীয় জিনিসের উপরে ফু দিয়ে অবৈধভাবে কাউকে তার প্রতি মহাব্বত করতে চায়, তাহলে এই আয়াত অনুযায়ী কার্যকর হবে না, বরং ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে। এজন্য আমরা কি করব, অবৈধ জায়গা যেটা জায়েজ নাই ওই সমস্ত স্থানে আমরা এটা ব্যবহার করব না, তবে বৈধ স্থানে আমরা এটা ব্যবহার করব। ইনশাআল্লাহ এই আয়াতের বরকতে অবশ্যই সে ফলাফল পাবে। আমরা এই আয়াতটি এটা আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাইতেছি বারবার, যাতে বিশুদ্ধভাবে তেলাওয়াত হয়ে যায় আপনাদের। অমিনান নাসি মাইয়াত্তাকিদু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই আয়াত আমরা পড়ব অথবা কাউরে দিয়ে পড়িয়ে আমরা এই মিষ্টি দ্রব্য জিনিসের উপরে ফু দিয়ে যেই ব্যক্তি অসন্তুষ্ট তাকে খাওয়া দিব। ইনশাআল্লাহ এটা পরীক্ষিতভাবে কার্যকর হবে। আল্লাহ আমাদের সকলকে বৈধ পন্থায় আমল করার মতো তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই চ্যানেল শিফা চ্যানেল, এই শিফা চ্যানেল সকলেই সাবস্ক্রাইবার করবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন ইনশাআল্লাহ।